আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যারা আমরা দেখছেন, আমি কিন্তু সবসময় মানুষের কল্যাণে ভিডিও করি। তো আজকের ভিডিওটা ভাই সাহেব ব্যতিক্রম। আমি জোরহাত করে অনুরোধ করবো, আমার ভিডিওটা যারা দেখবা আল্লাহর হস্তে মহিলাদেরকে মাছের বাজারে পাঠাইয়েন না। যদি মাছের বাজারও ফাটাইন, অনেক মহিলা হেনস্থায় শিকার হয়, কারণ এটা পুরুষের বাজার। তবে মহিলার যদি আমাদের দেশে আলাদা একটা বাজার থাকতো, এটা শরীয়তে কিন্তু নিষেধ করে নাই যে মহিলা বাজার করতে পারবে না পর্দা কইরা, কিন্তু এইভাবে না, মহিলার জন্য আলাদা একটা বাজার দরকার। পুরুষে মহিলায় ঘেঁষাঘেঁষি করে, এটা মানহানি হয়। তো ভাই সাহেব, আমি অনুরোধ করে বলবো, যারা আমার ভিডিওটা দেখবেন, যারা আমার ভিডিওটা দেখবা, বেশি করে শেয়ার করবা। আমি এখানে অনেক মহিলার চিনি, এরা আমার উপজেলার, চুনারগড় উপজেলার। অনেকের জামাই হাজব্যান্ডে রাজমিস্ত্রি করে, ক্ষেতের কাজ করে, চাকরি করে, বাড়িতে ঘুরায়, কিন্তু বউরে পাঠাই দিছে বাজার করবার লাগে সোনারগড় মাছের বাজার। এটা একটা জঘন্য কাজ কিন্তু আমার কাছে লাগে, যে আপনার ওয়াইফরে বাজারও পাঠাই দিবেন। যারা প্রবাসে থাকে এদের জন্য হইলো ভিন্ন। তার যদি কোনো উপযুক্ত ছেলে না থাকে, উপযুক্ত কোনো ছেলে সন্তান না থাকে, স্বামী প্রবাসে আছে, তার স্ত্রী বাজারে যাইতে পারে, কারণ নাই লেখাইব কি। কিন্তু আমি ওই জায়গাটা ফলো করছি, বাজারটারে প্রায় দিন ওই ফলো করি। আমি দেখি একটা হিন্দু মহিলা, হিন্দু ধর্মাবলম্বী একটা মহিলা আমি আজ অবধি পর্যন্ত কোনো মাছের বাজারে আমি পাই না। শুধু ভাই আমরা যারা মুসলমান, যারা পুরুষ মহিলায় ঘেঁষাঘেঁষি ধাক্কা ধাক্কি কইরা, কি দরকার ভাই? আপনি বাড়িতে ঘুরাইন, আপনি কাজ করুন, ঠিক আছে, আপনি কাজ করুন, ভালো কথা। আপনি শুক্রবারে বাজার করেন, বিকালে বাজার করেন, সন্ধ্যার পরে বাজার করেন, একটা টাইম করেন বাজারের জন্য। আপনি বাড়িতে থাকেন, আপনি রাজমিস্ত্রি করলেন, আপনি এই শিক্ষকতা করলেন, ধরেন আপনি খেতে কাজ করলেন, বউরে পাঠিয়ে দিলেন বাজার করানি। এটা কেমন কথা রে ভাই? ভাই এটা কেমন কেমন ইসলাম আর কেমন মুসলমান? আমরা তো মুসলমান। এই হিসাবে আমরার পরিচয় হইল আল্লাহর বিধানগুলি মান্য চলা। আমি অনুরোধ করে বারবার হই পাইছাম, অন্তত পক্ষে মাছের বাজারে যেখানে মাছ বিক্রি হয়, এই বাজারটা আপনার মেয়েরে, আপনার ওয়াইফরে ফাটাইন না। মহিলা হেনস্থায় শিকার হয় অটোমেটিকলি, ইচ্ছা করে কেউ করতে হয় না। একটা মহিলা ঘেঁষাঘেঁষিতে একটা মহিলা শিকার হয়, এটা অনিচ্ছাকৃতভাবে। যেখানে পুরুষ সেখানে মহিলা। ওই যে যারা আমরার দেশ মাজার ভাঙতাছইন, এরপরে মূর্তি ভাঙতাছইন, প্রতিমা ভাঙবইন, এগুলা বলিয়া করুন দেখার লাগে আপনারা। এগুলা দেখুন না আপনারা, যে মাছের বাজারে মহিলার পুরুষ এখানে উরুস করে, এগুলো দেখুন না আপনারা। এগুলো আপনারা দেখেন। সংস্কার খালি ওই ওই মাজার বাংলা হইতো না, আর প্রতিমা বাংলা সংস্কার হইতো না। আর প্রতিমা বাংলা ঠিক না, মাজার আল্লাহ অলির মাজার বাংলা ঠিক না, ওইগুলো সংস্কার করেন। আপনি খবর রাখেননি? আপনি যান মাজার ভাঙতে, আপনি যান প্রতিমা ভাঙতে, মূর্তি ভাঙতে, আপনার মা আপনার বোন যে বাজারে গিয়ে মাছের বাজারে ধাক্কা ধাক্কি খায়, এগুলো আপনারা দেখুননি? এগুলো আপনারা দেখুন না? এগুলো আগে ঠিক করেন যে একটা মহিলা